এখন আমি আছি সিএমসি ভেলোর হাসপাতালে, যেটা তামিলনাড়ু রাজ্যের মধ্যে অবস্থিত। আপনাদের মধ্যে অনেকেই এই হাসপাতাল সম্পর্কে জানেন বা শুনেছেন। যে সমস্ত মানুষ আমাদের ওয়েস্ট বেঙ্গল অথবা পশ্চিমবাংলা থেকে সিএমসি ভেলোর হাসপাতালে চিকিৎসা করানোর জন্য আসবেন এবং এখানে এসে কোথায় থাকবেন, কোথায় খাবেন, অর্থাৎ কোথায় ঘর ভাড়া পাওয়া যায় থাকার জন্য এবং কোথায় খাওয়া দাওয়া করবেন, যারা জানেন না তাদেরকে এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকবেন, তাহলে সমস্ত কিছু বিস্তারিতভাবে দেখতে পারবেন ও জানতে পারবেন। তাই আমি কোনো রাস্তার নাম বা দোকানের নাম বলছি না, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে সিএমসি ভেলোর হাসপাতাল, আর এখান থেকে সরাসরি আমি দেখিয়ে দেবো যে কোথায় রুম ভাড়া পাওয়া যায়, কোথায় খাওয়ার ব্যবস্থা আছে। একদম হাসপাতালের সামনে এখানে কিছু রুম আছে, রেসিডেন্সি আছে। এগুলো এসি নন এসি আছে, কিন্তু এদের ভাড়া প্রচুর, রুম রুম রেন্ট প্রচুর। 1000 টাকা 1500 টাকা রুম রেন্ট আছে। আমি আপনাদেরকে সব থেকে কম, সব থেকে নিম্ন রুম রেন্ট বা ঘর ভাড়া দেখানোর চেষ্টা করব, এবং কোথায় এখানে বাঙালি খাবার পাওয়া যায় সেগুলো দেখানোর চেষ্টা করব। যারা হিন্দিতে বা ইংরেজিতে কথা বলতে পারেন না, চিন্তা করার একদম কোনো কারণ নেই। এখানে বাঙালিদের জন্য খুব সুন্দর পরিষেবা আছে। সমস্ত হোটেল, রেস্টুরেন্ট এবং গেস্ট হাউস, মানে যেখানে থাকার ব্যবস্থা হয়, সেখানে বাংলায় লেখা আছে সমস্ত কিছু। এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, প্রায় বেশিরভাগ দোকানে আপনি বাংলা ভাষায় লেখা দেখতে পাবেন, যেমন সরকার ফার্মেসি লেখা আছে, উপরে রেসিডেন্সি আছে, দেখি অ্যাপোলো ফার্মেসি। তার পাশে আছে আল জামান রেস্টুরেন্ট, এখানে বাংলাদেশি খাবার পাওয়া যায় আর সমস্ত কিছু বাংলা ভাষাতে লেখা আছে। আপনারা সঙ্গে থাকবেন, তাহলে সমস্ত কিছু দেখতে পাবেন। এখানে অফিস টাইমে এবং সন্ধ্যাবেলায় প্রচুর ভিড় হয়, এটা খুব ব্যস্ততম রাস্তা। এটা আমাদের ভারতের মধ্যে একটি খুব নামি একটা হসপিটাল, সিএমসি ভেলোর হাসপাতাল। এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে। এই দোকানগুলোতে সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা আছে, যেমন হোটেল হোটেল অভিনয়া, এটাও বাঙালিদের জন্য, এটা কারোর বুঝতে অসুবিধা না হয়। এখানে ফলের দোকান পেয়ে যাবেন। ওইদিক দিয়েও রাস্তা আছে, সামনে পাহাড় আছে, চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা। আর এই দিকটা আমি দেখাবো, যেহেতু আমি এইদিকে থাকি, এইদিকে সব থেকে কম সর্বনিম্ন রুম ভাড়া পেলাম। লেখা আছে কি, এখানকার স্ট্রিটের নাম লেখা আছে। এখানেও বাংলা ভাষায় লেখা আছে রেস্টুরেন্ট খাবার, শ্রীনিকা কফি বার অ্যান্ড স্ন্যাক্স। এখানে খান ট্রাভেলস আছে, মানে এখান থেকে টিকিট কাটা হয়। এদিকেও শ্রী শ্রী মেডিকেলস আছে, এটা বাংলা ভাষায় লেখা আছে। আপনি বাংলাতে সমস্ত কিছু কথা বলতে পারবেন, কমিউনিকেট করতে পারবেন। এখানেও বাংলা লেখা আছে কামাখ্যা ট্রাভেলস। চারিদিকটা আপনি, প্রত্যেকটা দোকানে প্রায় বাংলায় লেখা আছে, তো চিন্তা করার একদমই কারণ নেই। বেশিরভাগ এখানে ট্যুর অ্যান্ড ট্রাভেলস, অর্থাৎ অনলাইনে যে সমস্ত কাজ হয়ে থাকে, যেমন টিকিট বুকিং, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুকিং, ট্রেনের টিকিট কাটা, ফ্লাইটের টিকিট কাটা, সমস্ত কিছু এখানে সুযোগ সুবিধা পেয়ে যাবেন। এখানেও বাংলায় লেখা আছে দোকানে। ওইদিকে খান ট্রাভেল ডেস্ক, মানে ওটা হচ্ছে থাকার জন্য হয়তো রুম রেন্ট। এটা হচ্ছে নিউ হাওড়া মেডিকেলস, এটা হচ্ছে ফার্মেসি শপ বা মেডিসিন শপ।
মদিনা টেক্সটাইলস, এটাও বাঙালিদের জন্য। এখানে মাইসুর মঞ্জিল অ্যানেক্স আছে, মানে থাকার জন্য গেস্ট হাউস বলতে পারেন। এখানেও এসে আপনি বাংলায় কথা বলতে পারবেন। এদিকে চারিদিকটা বাঙালিদের জন্য সুন্দর পরিষেবা দিয়ে রেখেছে। বাংলা পড়তে পারলেই আপনি এখানে সমস্ত কিছু নিজে নিজে করতে পারবেন। এদিকে একটা রাস্তা চলে গেছে, এদিকে সমস্ত জায়গায় বাংলা লেখা আছে, সমস্ত বোর্ডে বাংলা লেখা আছে। এখানে লেখা আছে খান মেডিকেল ট্যুরিজম, বাংলা সমস্ত কিছু বিষয় লেখা আছে। এটাও একটা রেসিডেন্সি, বিমল রেসিডেন্সি, বাংলা লেখা আছে। এই রাস্তা দিয়ে আর কিছুটা এগিয়ে গেলেই আরো কম দামি রুম পাওয়া যাবে। এখানে সর্বনিম্ন রুম ভাড়া হচ্ছে, ঘর ভাড়া হচ্ছে 250 টাকা, আর বেশি তো আছেই। একদম হাসপাতালের আশেপাশে বা সামনে নিলে এসি 1200, 1500, 2000 আছে, নন এসি 800 টাকা, 700 টাকা এরকম আছে। এখান থেকে আপনারা বাঁ দিকে গেলে সব থেকে কম দামে ঘর পেয়ে যাবেন। আর চারিদিকে আপনি বাংলায় লেখা দেখতে পাবেন। এখানে সেলুন আছে, মেন্স পার্ক সেলুন। সামনে ডান দিকে সেলুন দেখতে পাচ্ছেন, বেঙ্গল সেলুন। এখানে প্রায় লোক আমাদের পশ্চিমবাংলা থেকে এখানে এসে কাজ করছে বা ব্যবসা করছে, সেটা সবজি ব্যবসা হোক বা ডাবের ব্যবসা হোক। এটা ঢাকা ফার্মেসি, হচ্ছে MR ব্রাদার্স লজ। সামনে দেখতে পাচ্ছেন মালদা ফার্মেসি, সমস্ত কিছু বাংলা লেখা আছে। শ্রী সাই লক্ষ্মী রেসিডেন্সি, ফলের দোকান, এই সমস্ত লজ দেখতে পাচ্ছেন। এদিকে বালাজি ভবন, এদিকে আছে স্কোয়ার ফার্মেসি, জিপি মঞ্জিল লজ। এখানে বেশিরভাগ ঘর বা রেসিডেন্সি বা গেস্ট হাউস বলতে পারেন, সমস্ত নামের পিছনে মঞ্জিল লেখা আছে। এটা হচ্ছে একটা মসজিদ। কলকাতা সেলুন, ঘর ভাড়া পাওয়া যায়, ওখানে বাংলায় লেখা আছে। মসজিদে নবাব চন্দা সাহেব, এটা মসজিদ এখানে আশেপাশে। নিউ কলকাতা মেডিকেল ফার্মেসি, সরি, এটা দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। নিউ কলকাতা মেডিকেল বাংলায় লেখা আছে, বাঙালিদের জন্য সুন্দর পরিষেবা। খাবারের দোকান, দুদিকে যেদিকে তাকাবেন আপনারা শুধু লজ বা গেস্ট হাউস দেখতে পাবেন। এটা হচ্ছে খাবারের দোকান বাঙালিদের জন্য, মহাপ্রভু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পঞ্চনিবাস, সবিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সমস্ত দোকানে বাংলা লেখা আছে। ধানবাদ মুসলিম হোটেল, সমস্ত কিছু বাংলায়। তো যারা পশ্চিম বাংলা থেকে আসবেন চিন্তা করার একদম কোনো কারণ নেই।
বিনা টেনশনে আসুন, পরিবারের সাথে চাইলে পরিবারের সাথে আসুন। যারা যুবক ছেলে আছেন তারাও একা আসলে আসতে পারেন, কিন্তু আমি পরামর্শ দেবো একা না আসাই ভালো, কেন এত লম্বা জার্নি কলকাতা থেকে তামিলনাড়ু রাজ্যে। এটা একটা অন্নপূর্ণা রেস্টুরেন্ট, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। গেস্ট হাউস। হিন্দুস্তান গেস্ট হাউস। লাইফ ফার্মেসি, সমস্ত কিছু বাংলা লেখা আছে, সমস্ত কিছু। বাদশা মেডিকেল অ্যান্ড ট্যুরিজম। এই ছেলেটা আমাদের মেদিনীপুর থেকে এখানে এসেছে, সবজির ব্যবসা করছে মেদিনীপুর থেকে এখানে এসে। এই উপরে গেস্ট হাউস। এটা হচ্ছে মেন বাজার। এই জায়গাটার নাম আপনি মনে রাখতে পারলে সিএমসি ভেলুর হাসপাতালের সামনে যদি নামেন, ওখান থেকে অটোওয়ালাকে বলবেন পৌঁছে দেবেন। এই যে জায়গাটার নাম সাইদাপেট। এর আশেপাশে আপনারা সব থেকে কম দামে ঘর ভাড়া পেয়ে যাবেন। এটা হচ্ছে মেন বাজার। এই জায়গাটার নাম মনে রাখতে পারলেই হবে, তাহলে আর আপনাদের কোনো চিন্তা করতে হবে না। এর আশেপাশে 250 টাকা রুম পাওয়া যায়, আর সেই রুম গুলো খুবই ভালো, মার্বেল বসানো রুম, অ্যাটাচ বাথরুম, বেড পাবেন, রান্না করার জন্য থালা বাসন পাবেন। দীঘা মেডিকেলস, ওষুধের দোকান, ফার্মেসি। দিকেও একটা রেসিডেন্সি আছে, মানে গেস্ট হাউস, কেএমজি মঞ্জিল। ওইদিকে আছে কেবিএন মঞ্জিল। হাওড়া ফার্মেসি। সমস্ত কিছু বাংলায় লেখা আছে, সমস্ত কিছু বাংলায়। এইদিকে আপনারা আরো গেলে রুম দেখতে পাবেন, ঘর ভাড়া পাওয়া যায়। তো এদিকে আর বেশি যাবো না, আমি ফেরত যাচ্ছি। এবার আমি যে রুমে আছি সেই রুমটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে রাস্তাটা এদিকে চলে যাচ্ছে, এদিকে যতদূর যাবেন আপনারা ঘর ভাড়া পাবেন। এই জন্য আমি মেন বাজার চলে যাচ্ছি, যে সায়দাপেট অটো ইউনিয়ন, ওই নামটা মনে রাখলেই হবে। আপনি সায়দাপেট অটো ইউনিয়ন বা অটো স্ট্যান্ডে আসলে এর আশেপাশে প্রচুর রুম পেয়ে যাবেন, সব থেকে কম দামে। এই জায়গাটা প্রচুর জ্যাম থাকে, আর এখানে প্রচুর পরিমাণে অটো চলে, প্রচুর পরিমাণে, ভারতের বাইরে।
হে চলে এলাম সায়দা পেট অটো ইউনিয়ন। বোর্ডটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আর একবার, তাহলে মনে রাখতে সুবিধা হবে। এই যে মেন বাজার, আলিনগর আন্না অটো স্ট্যান্ড, এটা মনে রাখবেন। আর এই দিকে আপনারা কম দামে ঘর ভাড়া পাবেন। এই যে আছে নিউ বেঙ্গল, সরি নিউ বাঙালি গেস্ট হাউস, ওই ঘর ওইদিকে 200 টাকায় ঘর ভাড়া পাওয়া যায়। জিবি গেস্ট হাউস, এসআরএ গেস্ট হাউস, শাফি মঞ্জিল। আপনারা এখানে এসে যোগাযোগ করতে পারেন এই শাফি মঞ্জিল, এখানে 250 টাকায় ঘর ভাড়া পেয়ে যাবেন। সামনে আছে এসবি গেস্ট হাউস, ভিএম গেস্ট হাউস, বর্ধমান গেস্ট হাউস। এদিকে যত যাবেন রাস্তাটা আরো উঁচু হতে থাকবে, কারণ এখানে পাহাড়ি এলাকা, পাহাড় কেটেই এই সমস্ত বিল্ডিং অ্যাপার্টমেন্ট তৈরি হয়েছে। আমি বর্তমানে আছি এই এসবি আম্মা গেস্ট হাউসে। এখানে ঘর ভাড়া 250 টাকা। হুম, ঘরটা দেখানো সম্ভব হলে দেখিয়ে দিচ্ছি। এখানে ব্যালকনি আছে। যে ঘরে আমি আছি এই হচ্ছে ঘর। এই যে ঘর, এখানে সুইচ, আর এই দুটো বেড আছে, বেডের সঙ্গে চাদর, বালিশ। আর এই ঘরের সঙ্গে দিয়ে দেওয়া হবে রান্না করার জন্য হাঁড়ি, চামচ, আর প্লেট, ঠিক আছে, থালা বাটি, তাওয়া, কড়াই। তো আপনাকে এই গ্যাস ওভেনটাও দিয়ে দেওয়া হবে, আপনাকে গ্যাসটা ভরে রান্না করতে হবে। এখানে গ্যাসের কেজি হচ্ছে 140 টাকা, আর এই পানির যে 20 লিটারের ড্রামটা সেটা হচ্ছে 50 টাকা, সেটা আপনাকে এখান থেকে কিনে নিতে হবে। শুধু 250 টাকার মধ্যে আপনি পাবেন ঘর, দুটো বেড, বালিশ, চাদর, আর এই অ্যাটাচ বাথরুম। এখান থেকে আশেপাশের দৃশ্য কেমন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশেপাশের দৃশ্য দেখানোর জন্য আমাকে একদম ছাদে চলে যেতে হবে। চলে এলাম ছাদে। বলেন। হাতে করে বাদাম ফাদাম নিয়ে আসছি। নিয়ে আসছি। সাথে শুধু ভিডিও বানিয়ে যাচ্ছে নাকি? এখান থেকে আশেপাশের দৃশ্যটা এরকম কিছু দেখতে পাবেন। তোমার কি বললো দাদা? আর এই দাদা কলকাতা থেকে এসছে। ওনার ওষুধে সেরে যাবে?
এনা আছে এনার মেয়ে মানি কি খাচ্ছ? কি ওটা? কি ভুট্টা খাচ্ছ? আমাকে দেবে না? এই শুনে পালাচ্ছ কেন? আমি নেবো না, এসো এসো। এখানকার ভিউ খুব সুন্দর এখানকার। হুম, দূর থেকে খুবই সুন্দর। যে কোনো বিপজ্জনক জিনিস দূর থেকে সুন্দর লাগে। হয় সিটা এদিকে আসো। যারা যারা এই ভিডিও দেখবে প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ, অন্তত পক্ষে একবার এসে ভেলোরের ট্রিটমেন্ট করো, না পড়ো ভেলোরটা তোমরা ঘুরে যেও। এখানকার মানুষ কিরম ধরনের তোমরা বুঝতে পারবে। সরে গেছে কিন্তু। আর আমার সাদ্দাম ভাই কি এক্সপিরিয়েন্স হয়েছে অতি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবে। আপনি যদি এদিকে চলে আসবেন পড়ে যাবে। আর অরিজিনাল আমরা যেটা দেখি সাউথের মুভিগুলো, একটা বিল্ডিং থেকে এই বিল্ডিং ওই বিল্ডিং করে করে সমস্ত এলাকা ঘুরে নেওয়া যাবে, বাস্তবে কিন্তু আমরা তাই দেখলাম এখানে। একটা বাড়িতে গেলে সব রকম বাড়ি ঘুরতে পারবে, সবগুলো বাড়ি, কারণ এখানে প্রত্যেক বাড়ির সঙ্গে প্রত্যেক বাড়ি অ্যাটাচমেন্ট আছে।